হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? আধুনিক ইংরেজি সবচেয়ে মহান নাট্যকার কে? জর্জ বার্নার্ড শো। হু ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান? ম্যান অ্যান্ড সুপারম্যান গ্রন্থের লেখক কে? জিবি বার্নার্ড শো। ঠিক আছে, এখানে জর্জ বার্নার্ড, জিবি মানে জর্জ বার্নার্ড শো। হু ইজ দ্য রাইটার অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান? আর্মস অ্যান্ড দ্য ম্যান গ্রন্থের লেখক কে? জর্জ বার্নার্ড শো। এখানে কিন্তু ইম্পর্টেন্ট, ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ঠিক আছে, জর্জ বার্নার্ড শো। এছাড়া যে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ এ প্লে বাই জর্জ বার্নার্ড শো। এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গ কবিতা লেখক। স্যাটিরিস্ট মানে হচ্ছে ব্যঙ্গ কবিতা লেখক, তিনি হলেন জনাথন সুইফট। জনাথন সুইফট হচ্ছে ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গ কবিতা লেখক। গালিভার্স ট্রাভেল রোড বাই জনাথন সুইফট। গালিভার্স ট্রাভেল এটা জনাথন সুইফট লিখেছিলেন, ঠিক আছে। হু ইজ কল্ড দি ফাদার অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের জনক কাকে বলা হয়? জিওফ্রে চসার। জিওফ্রে চসারকে ইংরেজি সাহিত্যের জনক বলা হয়। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এ ফেয়ারওয়েল টু আর্মস গ্রন্থের লেখককে? আর্নেস্ট হেমিংওয়ে। এটা কিন্তু অনেক অনেক পরীক্ষা এসেছে। ফেয়ারওয়েল টু আর্মস, আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এটা অনেক অনেক পরীক্ষা এসেছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। হ্যাঁ, ইন্ডিয়া, ভারত স্বাধীনতা জয়লাভ করে, ঠিক আছে। এখানে আবুল কালাম আজাদ, ঠিক আছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম হচ্ছে আবুল কালাম আজাদ। লং ওয়াক টু ফ্রিডম ইজ অ্যান অটোবায়োগ্রাফি বাই নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। এটাও আসতে পারে, ঠিক আছে, আত্মজীবনী এটা নেলসন ম্যান্ডেলা, সেটা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। হু ইজ দ্য অথর অফ এ প্যাসেজ টু ইন্ডিয়া? হ্যাঁ, এই প্যাসেজ টু ইন্ডিয়া এই গ্রন্থের লেখক হচ্ছে E.M. ফস্টার। হ্যাঁ, E.M. ফস্টার পড়া প্যাসেজ টু ইন্ডিয়া। এখানে খুবই ইম্পর্টেন্ট, এখানে খেলেন যে লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম এটা হচ্ছে আত্মজীবনী, এটা নেলসন ম্যান্ডেলা। আর আছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, এ আছে E.M. ফস্টার। To be or not to be, that is the question, is a famous soliloquy from Hamlet. হ্যাঁ, এই হ্যামলেটের শপথপত্র। হ্যাঁ, এই soliloquy মানে হচ্ছে নিজে নিজে কথা বলা। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ভিক্টোরিয়ান পোয়েট। রবার্ট ব্রাউনিং, ঠিক আছে। দ্য পোয়েট অফ নেচার, প্রকৃতির কবি কাকে বলা হয়? অনেক অনেক পরীক্ষা কিন্তু এটা এসেছে। প্রকৃতির কবি হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, এই দুটো প্রশ্ন মানে ঘুরে ঘুরে আসে, ঠিক আছে। দি পয়েট অফ নেচার আর দি পয়েট অফ বিউটি। হ্যাঁ, দি পয়েট অফ নেচার এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর দি পয়েট অফ বিউটি, হ্যাঁ, এটা হচ্ছে জন কিটস। পয়েট অফ বিউটি হচ্ছে জন কিটস। সৌন্দর্যের কবি বলা হয় জন কিটসকে, আর প্রকৃতির কবি বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। এই দুইটা প্রশ্ন অনেক অনেক ইম্পর্টেন্ট। দি পোয়েম সলিটারি রিভার, হ্যাঁ, দ্য সলিটারি রিভার ইজ রিটেন by William Wordsworth. Shakespeare is mostly known for his plays or drama. এই প্রশ্নটি কিন্তু অনেক অনেক পরীক্ষায় এসেছে। হ্যাঁ, শেক্সপিয়ার প্রধানত কিসের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে প্লেজ অর ড্রামা, অর্থাৎ নাটক। হ্যাঁ, প্লেজ অর ড্রামা মানে অপশনে প্লেও থাকতে পারে, ড্রামাও থাকতে পারে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শেক্সপিয়ার ইজ মোস্টলি নন ফর হিজ
প্লেস অর ড্রামা। এ ফ্যান্টাসি ইজ অ্যান ইমাজিনারি স্টোরি। ফ্যান্টাসি মানে হচ্ছে কাল্পনিক গল্প, ঠিক আছে। ফ্যান্টাসি মানে হচ্ছে অ্যান ইমাজিনারি স্টোরি। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই স্যামুয়েল জনসন। অর্থাৎ ইংরেজি সংবিধান, ঠিক আছে, ইংরেজি ডিকশনারি, এখানে ইংরেজি অভিধান, কথা ডিকশনারি অভিধান প্রথম সংকলন করেছিল স্যামুয়েল জনসন, হু ইজ নোন এজ পোয়েট অ্যান্ড পেইন্টার। কে কবি এবং চিত্রশিল্পী। কবি এবং চিত্রশিল্পী পরিচিত হচ্ছে উইলিয়াম ব্লেক। হু রোড বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। সৌন্দর্য হয় সত্য আর সত্য হয় সৌন্দর্য। এটা এই উক্তি করেছিল হচ্ছে জন কিটস। তো এই কারণে যে বিউটি লেখা আছে, বিউটি ইজ ট্রুথ, তার মানে এই যে পয়েট অফ বিউটি, এটা হচ্ছে জন কিটস, ঠিক আছে। আর পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই দুইটা প্রশ্ন অনেকেই পাকিয়ে ফেলে, ঠিক আছে। এটা হচ্ছে পয়েট অফ বিউটি আর পয়েট অফ নেচার, ঠিক আছে। নেচার, পয়েট অফ নেচার মানে প্রকৃতির কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর সৌন্দর্যের কবি হচ্ছে জন কিটস। প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক রিটেন বাই জন মিল্টন। জন মিল্টনের এই মহাকাব্যটা হচ্ছে প্যারাডাইস লস্ট। এছাড়া প্যারাডাইস রিগেইনড ইজ অ্যান এপিক বাই জন মিল্টন, ঠিক আছে। তাহলে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, এই দুটোই মনে রাখতে হবে, জন মিল্টন। প্যারাডাইস লস্ট অ্যাটেম্পটেড টু জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান। জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান এর অর্থ হচ্ছে মানুষের কাছে আল্লাহর পথ ন্যায়সঙ্গত করা। এখানে আছে দি ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি, জাতীয় কবি হচ্ছে শেক্সপিয়ার। ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট, অ্যাজ ইউ লাইক ইট, কিং লিয়ার, হ্যামলেট, এগুলো হচ্ছে 37টা নাটক উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিল। মানে 37 নাটক, এর ভিতরে ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট, অ্যাজ ইউ লাইক ইট, কিং লিয়ার, হ্যামলেট ইত্যাদি, ঠিক আছে। এখানে এই যে ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট, অ্যাজ ইউ লাইক ইট, এই কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমার হ্যামলেটটা ইম্পর্টেন্ট। দি টাইপ অফ বুক ইজ রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট এটা কোন ধরনের বই? এটা হচ্ছে ট্রাজেডি, বিয়োগান্ত নাটক। দি মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট এ জিউ, মানে ইহুদি সম্পর্কে, ঠিক আছে। মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে ইহুদি সম্পর্কে। দি ক্লাইম্যাক্স অফ এ প্লট হ্যাপেন্স, ক্লাইম্যাক্স অফ এ প্লট, অর্থাৎ কোনো নাটক বা গল্পের করুণ পরিণতি কখন ঘটে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাটক বা করুণ পরিণতি ঘটে একেবারে শীর্ষে, এক কথা, অ্যাট দ্য হাইট, অ্যাট দ্য হাইট, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মানে এখানে করুণ পরিণতি, ঠিক আছে। ক্লাইম্যাক্স অফ এ প্লট, প্লট মানে গল্প বা নাটক, গল্প বা নাটকের করুণ পরিণতি কখন ঘটে সেটা হচ্ছে অ্যাট দ্য হাইট। অনেক অনেক পরীক্ষা এটা এসছে। আর এবার হচ্ছে হু রোড দ্য নভেল গ্রেট এক্সপেকটেশন, বিশাল প্রত্যাশা, বিশাল প্রাপ্তি, উপন্যাসটি খেয়ে লিখেছে চার্লস ডিকেন্স। গ্রেট এক্সপেকটেশন উপন্যাসটি লিখেছে চার্লস ডিকেন্স। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই গ্ল্যাডস্টোন, মানে এটা গ্ল্যাডস্টোন বলেছিল, ঠিক আছে। দি রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এনশিয়েন্ট মেরিনার একটা পোয়েম বাই স্যামুয়েল টেইলর কলটিস, ঠিক আছে। এই কবিতাটা আছে দি রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, স্যামুয়েল টেইলর কলটিস। দি গড অফ স্মল থিংস ইজ রিটেন বাই অরুন্ধতী রয়, এটা কিন্তু অনেক অনেক পরীক্ষা এসেছে। এই যে এটা দি গড অফ স্মল থিংস, অরুন্ধতী রয়।
হু ইজ দ্য অথর অফ দ্য অ্যারাবিয়ান নাইটস? অ্যারাবিয়ান নাইটস হচ্ছে স্যার রিচার্ড পার্টন। তার এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা যেহেতু হোয়াট অফ স্মল থিংস ওরা কিন্তু ধরা হয়। তারপর অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইট আসতে পারে এটা, হ্যাঁ অ্যারাবিয়ান নাইটস যে আলিফ লাইলা সেটা হচ্ছে স্যার রিচার্ড বার্টন। আর যে ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড ছিল 19 শতাব্দী, ঠিক আছে, 19th century। দ্য ভিক্টোরিয়ান ইজ নেমড আফটার কুইন ভিক্টোরিয়া। Two Daffodils is a poem written by Robert Herrick. P.B. Shelley is known as a romantic poet. A Tale of Two Cities. Tale of Two Cities মানে হচ্ছে দুই শহরের গল্প। এই দুই শহর বলতে কোন দুটি শহরকে বোঝানো হয়েছে? আসতে পারে লন্ডন অ্যান্ড প্যারিস। A little learning is a dangerous thing is a quotation from Alexander Pope. Alexander। তো আমি মেন ইংরেজি সাহিত্যিক প্রশ্নগুলো আরেকবার একটু আলোচনা করছি 3-4 মিনিট। অবশ্যই কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানতে হবে। এই যে গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, হ্যাঁ সবচেয়ে আধুনিক, হ্যাঁ এখানে নাট্যকার, ঠিক আছে, ইংরেজির নাট্যকার হচ্ছে গিয়ে জর্জ বার্নার্ড শ। হ্যাঁ তারপরে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, হ্যাঁ এটা জর্জ বার্নার্ড শ। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা প্লে বাই জর্জ বার্নার্ড শ। তারপরে এখানে গিয়েছি কি মোস্ট ফেমাস স্যাটারিস্ট, এটা খুব ইম্পর্টেন্ট ইন ইংলিশ। এখানে ম্যান অ্যান্ড সুপারম্যান, তারপর আর্মস অ্যান্ড দ্য ম্যান আর সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এই তিনটা হচ্ছে জর্জ বার্নার্ড শ। এবার আছে গিয়ে মোস্ট ফেমাস স্যাটারিস্ট, হ্যাঁ স্যাটারিস্ট মানে হচ্ছে বেঙ্গলি লেখক, বেঙ্গলি লেখক হচ্ছে জনাথন সুইফট, ঠিক আছে। আর এখানে আছে কি গালিভার সোহেল, অ্যাডওয়ার্ড বাই জনাথন সুইফট। তাহলে হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার? ইংলিশ সাহিত্যে জনক কাকে বলে? জিফ সোশ্যাল।